क्लीं कालिकाय नमो, क्लीं कालिकाय नमो, क्लीं कालिकाय नमो। सर्वमंगलमांगल्ये शिवे सर्वत्र साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्ते। বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো। আজকে সরাসরি আমি কালীঘাটের মন্দির দেখাবো। কদিন আগে একটু পুজো দিতে গেছিলাম, তো আপনাদের সাথে তো শেয়ার আমি সবটাই করি, যেখানে আমার ভালো লাগা সব জিনিস সব কিছুই আমি শেয়ার করি। তো মায়ের মন্দির তো দর্শন করাবোই। জয় ভোলেনাথ, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। আমি যখন গিয়েছিলাম বেশ সন্ধেই হয়ে গেছিল, যাই হোক খুব ভালো লাগলো, অনেক দিন পর গেলাম। আর কলকাতায় এত জিনিস দেখার আছে, বাইরে কোথাও যেতে আর ইচ্ছে করে না আমার। দেখুন এই যে লাইন দিয়েছিলাম, তো তার সবটাই আমি একটু ইতিহাস বলবো। এর আগেও আমি বলেছি, আজকে আবার একটু বলবো নতুন করে আবার। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রথম লোক গ্রুপটা সকলের সাথে শেয়ার করবেন। অনেকেই জানেন না, ভালো লাগা জিনিস সুন্দর দেখতে এখন লাগছে। রাত্রিবেলায় লাইটিং করা, অমাবস্যার পরপরই গেছিলাম, তাই লাইটিং ছিল। কালীঘাট মন্দির একেবারে জগৎজোড়া খ্যাতি। কলকাতায় আসবেন আর কালীঘাট দেখবেন না, এটা কখনই সুন্দর। কলকাতার বুকে মায়ের মন্দির, এটা তো বলেছিলাম কালীঘাট আমাকে 100 টাকা করে পার হেড দিতে হয়েছিল, তারপরে গিয়ে দেখেছি। মানে ভিড় অনেক ছিল, অনেক সময় লেগে যাবে বলে তাই 100 টাকা দিতে হয়েছিল। এই মন্দিরে নিত্য কালী পুজো হয়, প্রতিদিন পালা করেই কালী পুজো হয়। ভোগের দায়িত্বে তিনি থাকেন, ভোগের সমস্ত খরচ বহন করেন ওই তিনি, যিনি পালা, যেদিন যার পালা থাকে। বর্তমানে কালীঘাট মন্দিরে রয়েছে প্রায় 600 সেবায়েত। সেই কালীঘাটের মন্দির একেবারে নতুন সেজে উঠেছে ভক্তদের কাছে, কারণ এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর এখানে ওই যে বলি হয়, যেটা দেখলেন আপনারা, এই যে ভোলেনাথ নকুলেশ্বর আমাদের, আমি একদম সরাসরি ওইখানে বসে পুজো করেছি, ওখানে ঠাকুরের নাম করি, জপ করেছি ওখানে আমি। কালীঘাটের মন্দিরের একদম মাথার উপরে সোনার চূড়া আছে। মায়ের মন্দিরের এই রূপ দেখে আপ্লুত ভক্তরা, এত সুন্দর মায়ের মুখ, একদম দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আমি বেশ কিছুক্ষণ দেখেছি, আসতে ইচ্ছা করে না মাকে ছেড়ে, মনে হয় দাঁড়িয়েই থাকি আর দেখতেই থাকি মাকে। সুন্দর স্কাই ওয়াক হচ্ছে, কিন্তু বিখ্যাত রাই কৃষ্ণ দেখে নিন, ওখানে রাধা কৃষ্ণ, আহারে কি ভালো সুন্দর। ছবি তোলা নিষেধ, একটু টুক করে তুলে নিয়েছে আপনাদের জন্য। এখানে মানত করে সবাই। তো যাই হোক, আমি আজকে একটু ইতিহাস বলবো। আর আপনারা জানেন তো এখানে কিন্তু আপনার স্কাই ওয়াক হচ্ছে, বললামই। আশা করি কদিনের মধ্যেই বা হয়তো হয়েও গেছে, হয়ে গেলে সবার যাতায়াতে সুন্দর মেট্রো করে গিয়ে সবাই পুজো দিতে পারবেন। স্কাই ওয়াক করে গেলে একদম দক্ষিণেশ্বরের মতন হচ্ছে জায়গাটা, খুব ভালো লেগেছে আমার। যাই হোক, এবার একটু ইতিহাস বলি এই মন্দিরের। কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে কিন্তু নির্মাণ হয়েছে। মায়ের মাথায় সোনার মুকুট শোভা পায়, দেখতে সুন্দর লাগে। রয়েছে সোনার তৈরি লম্বা জীব, যেটি মাকে গড়িয়ে দিয়েছিলেন পাইক পাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ, এবং রূপোর তৈরি 4টি যে মায়ের হাত আছে, যা তৈরি করে দিয়েছেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। সেই হাত পরে সোনার করে দিয়েছেন আর একজন কালীচরণ মল্লিক বলে। 108 সোনার মুন্ড মালা কিন্তু দান করেছেন একজন, সেটা 1765 সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ। এছাড়া দেবীর মাথার উপরে যে সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর। মানে সবাই দান করা মায়ের এত সুন্দর মূর্তি। মায়ের 4 হাতের 4 গাছি যে সুবর্ণ কঙ্কন, সেটা চরকডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায় পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। মায়ের পদতলে রয়েছেন 1 মণ ওজনের রূপার ভোলেনাথ। পেছনে রয়েছেন মানে মায়ের পেছনে 25 কেজির উপর তৈরি নকশা করা চালচিত্র, যেটা দেখতে পান গোল রঙের।
উপরের বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ, নিচের বাম হাতে আছে মায়ের একটি সোনার মুন্ড, সবটাই সোনার উপর দিয়ে মায়ের। আর ডান দিকে 2 হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা। বহু রকম স্বর্ণ অলঙ্কারে মাকে সাজানো হয়েছে। বহু ধনী ব্যক্তি মাকে এগুলো প্রদান করেছেন, মা তবে সেজেছেন। একটি সিন্ধুকে আছে সতী কস্তুরীভূত অঙ্গটি রাখা আছে, এটি কারোর সম্মুখে বের করা হয় না। আর এটি ব্রহ্মবেদীর নিচে থাকে, এমনভাবেই থাকে যাতে লোক সম্মুখে না আসে। তো যাই হোক বন্ধুরা, আজকে মাকে দর্শন করালাম, কেমন লাগলো বলবেন কিন্তু ভিডিওটা। আপনাদের জন্যই আমি সব কিছু নিয়ে আসি যাতে আপনাদের ভালো লাগে। ভালো লাগা জিনিস কি সুন্দর দেখুন, আলোয় আলো লাগছে। ওই যেখানটা বলি হয় অসম্ভব সুন্দর করেছে, এখন আরও ভালো করেছে। পুরনো যেরকম দেখেছিলাম তার থেকে অনেক সুন্দর এখন। তো যাই হোক বন্ধুরা, আজকে বলবো আসি, আবার নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হবে। আর বলবো মায়ের কৃপায় আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর এইভাবে আমাকে উৎসাহ দিতে থাকুন। কারণ আপনাদের উৎসাহ ছাড়া কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না। আপনারা এইভাবে থাকবেন, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, আর মাকে দর্শন করুন, মায়ের মন্দির দর্শন করুন। আজকে আসি, হ্যাঁ, টাটা বন্ধুরা। নতুন বছর এসেছে, সবাই সুস্থ থাকুন। নতুন ভাইরাসও এসে গেছে, সেখান থেকেও সতর্ক থাকুন। সবসময় আমি বলি সতর্ক থাকার জন্য। তো আর মন্দির খোলার সময় আমি বলে দিচ্ছি, ভোর 5টা থেকে দুপুর 2টো, তারপরে বিকেলবেলা 5টা থেকে রাত্রি 10:30 অবধি খোলা থাকে। আপনারা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো নিকটে যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে যেতে পারেন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা সেভাবে বাসেও আসতে পারেন। আর মেট্রোতে সব থেকে সুবিধা ক্যাব হতে পারে, যেভাবে আপনাদের সুবিধা সেভাবে যেতে পারেন। তো আজকে রাখি, টাটা।